50 লক্ষ নেকি রাইখা দোকানদার দোকানদারি করে, যুবক রাস্তায় হাঁটে, কেউ দূরে বসে বসে তামাশা দেখতেছে, 50 লক্ষ নেকির কত দাম বুঝতেছে না। কিন্তু কঠিন ময়দানে হাসরে কিয়ামতের মুসিবতের দিনে আল্লাহ পাক যেদিন বান্দা বান্দির হিসাবের জন্য দাঁড় করাবেন, নেকি বদের যখন ওজন করা হবে, নেকি বেশি হবে, জান্নাতের মেহমান হয়ে যাবে, গুনার পাল্লা ভারী হয়ে যাবে, জাহান্নামের আসামি হয়ে যাবে। একটা দুইটা নেকির অভাবে সেদিন অনেক মানুষ জান্নাত থেকে বঞ্চিত হয়ে যাবে। মারার জ্ঞান করুন, এই মজলিসে বসে আল্লাহ পাকের মেহেরবানি, আল্লাহ পাক দয়া করে মায়া করে তার বান্দার আমলনামায় বুজুর্গানে দিনের কথা অনুযায়ী, হক্কানি পীর বুজুর্গদের কথা অনুযায়ী আল্লাহ পাকের কোন বান্দা যদি জান্নাতের বাগানে দ্বীনি মজলিসে এসে বসে যায়, হেদায়েতের নিয়তে দ্বীনি কথাগুলো শোনে, আল্লাহ পাকের কাছে অতি জিন্দেগির গুনাহ থেকে মাফ চেয়ে বাড়িতে চলে যায়, অন্য কোন আমল যদি নাও করে আল্লাহ পাক মেহেরবানি করে এমন বান্দার আমলনামায় কমপক্ষে 50 লক্ষ নেকি লিখে দেয়। একটা দুইটা নেকি না, 50 লক্ষ নেকি। একটা নেকির কত দাম, একটা নেকির কত দাম সবাই বুঝবে না। একটা ভোটের কত দাম ওই প্রার্থী জানে যে এক ভোটে শুধুমাত্র ফেল করে। আমাদের স্কুলের এলাকায় একজন এমপি 40 বছরের মন্ত্রী ছিল, 40 বছর একাধারে মন্ত্রী, ভোটেও মন্ত্রী, বিনা ভোটেও মন্ত্রী, দিনের ভোটেও মন্ত্রী, রাতের ভোটেও মন্ত্রী, আবার ভোট ছাড়াও মন্ত্রী। মানে কি অটো পাস। এই 40 বছরের মন্ত্রী বিগত 55 নির্বাচনে নিজের পিয়নের কাছে হারিয়ে গেছে। সমস্ত জাতীয় পত্র পত্রিকায় হেডলাইন আছে, পিএসসির কাছে হেরে গেল হেভিওয়েট প্রার্থী আনোয়ার হোসেন মঞ্জু। কার সাথে হারছে? পিয়নের কাছে। তার পিএসসির সময় ইজ্জত সম্মান কি আর আছে? বাড়ির কাজের লোকের কাছে যদি মালিক খাইরা যায়, ইজ্জত সম্মান কি থাকে? ধরে নেন একটা ভোটে যদি সে হারতো মাত্র এক ভোট, আর মিনিস্টারকে যদি জিজ্ঞাসা করতো কি মিনিস্টার সাহেব একটা ভোটের কত দাম, এই কইতো দ্বিতীয়বার কইও না, এক ভোটের কত দাম আমি বুঝাইতে পারবো না, আমি হায়রানা করব। আর আমার 40 বছরের সব ইজ্জত সম্মান রাজনৈতিক ক্যারিয়ার সব ভুলুণ্ঠিত হয়ে গেছে, পিয়নের কাছে হারিয়ে গেছি। এর চাইতে কি বড় লজ্জার আর কিছু আছে? আমাকে জিজ্ঞাসা করো না, আমি এতটুকু বলি, তাম দুনিয়া যদি আল্লাহ আমাকে মালিক বানায় দিত, আর যদি কেউ বলতো দুনিয়াটা আমারে দিয়া দাও, একটা ভোট দেব, তাও আমি দুনিয়া দিয়ে হইল একটা ভোট আনতাম। এক কথায় দুনিয়ার চাইতে আমার একটা ভোটের দাম বেশি, কারণ একটা ভোটে ফেল মারছি, একটা ভোট না হইলে এত বেঁচে যে আমার হইতো না। এক ভোটের কত দাম ওই প্রার্থী জানে যে মাত্র এক ভোটে ফেল করে। আজকে 50 লক্ষ নেকি রাইখা দোকানদার দোকানদারি করে, যুবক রাস্তায় হাঁটে, কেউ দূরে বসে বসে তামাশা দেখতেছে, 50 লক্ষ নেকির কত দাম বুঝতেছে না। কিন্তু কঠিন ময়দানে হাসরে কিয়ামতের মুসিবতের দিনে আল্লাহ পাক যেদিন বান্দা বান্দির হিসাবের জন্য দাঁড় করাবেন, নেকি বদের যখন ওজন করা হবে, নেকি বেশি হবে, জান্নাতের মেহমান হয়ে যাবে, গুনার পাল্লা ভারী হয়ে যাবে, জাহান্নামের আসামি হয়ে যাবে।
একটা দুইটা নেকির অভাবে সেদিন অনেক মানুষ জান্নাত থেকে বঞ্চিত হয়ে যাবে। মা সন্তানের কাছে বলবে, বাবা আমাকে একটা নেকি দাও। মা বলবে, আমার ছেলে ছিল কিনা আমার মনে নাই। বাপ বলবে, বাবা আমাকে একটা নেকি দাও, একটা নেকি হইলে আমি জান্নাতে যেতে পারি। সন্তান বলবে, কি আপনি আপনারা তো চিনেন না, বন্ধু বন্ধুর খবর লবে না, আত্মীয় খবর লবে না, স্বামী স্ত্রীর কথা খবর জানবে না, স্ত্রীর স্বামী তোমার খোঁজ খবর নেবে না। এমন কঠিন মুহূর্তে একটা নেকির কত দাম বোঝার চেষ্টা করেন। দুনিয়ার মানুষগুলো হাসরের ময়দানে হাহাকার করতে থাকবে। ইসরাফিলের সিংহায় ফুঁক দেওয়ার সঙ্গে সঙ্গে ইযা সুলসিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা, ঝলঝলা পয়দা হবে, ভূমিকম্প শুরু হয়ে যাবে, গোটা দুনিয়াটা তছনছ হয়ে যাবে। আমার ভাই, পাহাড়গুলো তুলার মতো উড়বে, গাছপালা জলপাতা সব ছিন্ন ভিন্ন হয়ে যাবে, ঘাট নদী নালা সাগর পুকুর কোনো কিছু তার জায়গায় থাকবে না। আখরাজাতিল আরদু আসফালাহা, জমিনের ভিতর দিয়ে মরা মানুষগুলো পৃথিবীর যা দাফন করা হয়েছিল সেই মানুষগুলো উপরে উঠে যাবে, খনিজ পদার্থ উপরে উঠে যাবে, আর মানুষ বলতে থাকবে, ইযা সুলজিলাতিল আরদু আসফালাহা ওয়া আখরাজাতিল ইযা সুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। মানুষগুলো বলতে থাকবে, হায় হায় কি হইল কি হইল, এমন তো কোনদিন দুনিয়ায় দেখি না। স্বর্ণ রূপের পিছনে দৌড়াদৌড়ি করে যারা অনৈতিক কাজে ব্যস্ত হয়ে পড়তো, সেই লোকগুলো সামনে স্বর্ণ থাকবে, পায়ের নালা দিয়ে সরাই দেবে, কিন্তু ধরার হুঁশ থাকবে না। এমন একটা প্রতিশোধের সময় মানুষগুলো হাউদাস কইরা একদিকে দৌড়ে দিতে থাকবে, দল মত নির্বিশেষে। হঠাৎ করে অনেক লম্বা কথা সংক্ষেপ বলতে হচ্ছে যেহেতু সময় কম, হঠাৎ করে একজন দেখবে, হঠাৎ করে বলবে, ওই যে আমাদের বাবা আদম বসে আছেন। সুবহানাল্লাহ। যখনই বাবার কথা শুনবে দেখবেন যে সন্তান যখন বাবার সাথে থাকে তখন তার সাহস বেড়ে যায়, একটু ভরসা পায়। সব মানুষগুলো বাবা আদমের কাছে গিয়ে বলবে, ও বাবা আদম, আপনার সন্তান বলে আল্লাহ আমাদেরকে ডাক দিয়েছে। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আল্লাহ মানুষকে বনি আদমের সন্তান, বনি আদম আদমের সন্তান বলে ডাক দিয়েছে। বলবে, আব্বা আপনি আমার বাজান, আদি পিতা, ও আদি পিতা, আমাদের জন্য এই বিপদের সময় আল্লাহ পাকের কাছে একটু বলেন, আমাদের হিসাবটা যাতে সহজ হয়ে যায়, আমাদের বিপদ যাতে দূর হয়ে যায়। হযরত আদম শুধু নফসি নফসি বলে কাঁদবে আর বলবে, আমি তোমাদের চিন্তা কখন করব, এই মুসিবতের সময় আমি নিজেই কম্পমান, আমি নিজেই থরথর করে কাঁপতেছি, জানি না এমন সময় আল্লাহ পাক আমাকে কোন আমার সাথে ব্যবহার করবে, কেমন কথা বলবে, নিজের চিন্তায় পরেশান। আজকে আমার কোনো ক্ষমতা নাই, তোমরা যাও পয়গম্বর নবীর কাছে যাও। লোকগুলো আবার পয়গম্বর নবীর দিকে দৌড় দিবে। বিরক্ত হচ্ছে না, আল্লাহ রাত যত হয় মুখ তো আসে, এটা বলতে আমি রাত 3টার সময় যারা সুতারদারি ঢুকে বলো কথাটা বলতে দাও জলদি। বলতেছিলাম পয়গম্বর নূহ নবী, এবার নূহ নবীর কাছে আবার যাইবে পয়গম্বর নূহ নবীর সানি আদম। ও বন্ধু, দ্বিতীয় আদম বলা হয় পয়গম্বর নূহ নবীকে। নিজে কাঁদে আর বলতেছে, নফসি নফসি, আল্লাহ আমাকে তুমি দয়া করো, আমাকে তুমি বাঁচাও।
লোকেরা গিয়ে তখন বলতেছে ওগো পয়গম্বর আল্লাহর কাছে একটু আমাদের কথা বলেন। পয়গম্বর বলতেছে আমার দ্বারা কোনো কিছুই সম্ভব না, যাও যাও তোমরা পয়গম্বর ইব্রাহিমের কাছে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন তো কে? মুসলিম জাতির পিতা পয়গম্বর ইব্রাহিম। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। পয়গম্বর ইব্রাহিমের কাছে মানুষগুলো আবার দৌড়া যাবে, যাওয়ার পর বলবে পয়গম্বর আমাদের জন্য মালিকের কাছে কিছু বলেন। পয়গম্বর বলবে আমি নিজের চিন্তায় পরেশান, তুমি তোমাদের জন্য তুমি আর কিছু করতে পারবো না, শুধু বলে নাফসি নাফসি। লোকগুলো যখন দেখা যায় যেই মুরব্বীর কাছে যায় সেখান থেকে হতাশ হয়ে যায়, আবার আরেকজনের কাছে যায় আবার হতাশ হয়ে যায়, বারবার হতাশ হয়ে হঠাৎ বারবার বাড়তে থাকে, এরকম করে হতাশা বাড়ে। পয়গম্বর ইব্রাহিম বলতেছেন যাও যাও তোমরা মুসা নবীর কাছে যাও। আমার মুসা নবীর কাছে গেলে একই অবস্থা বলতেছে আমি নিজের চিন্তায় পেরেশান, আমি থাপ্পড় দিয়া কিন্দি, আমি থাপ্পড় দিয়ে কিন্দি মারা গেছে, আজকে আল্লাহ আমার কাছে কোন ব্যবহার করবে আমি জানি না, কোন হিসাব চাইবে তাও জানা নাই, আমি নাফসি নাফসি বলে লুকাতেছি। ইয়া পয়গম্বর ঈসা নবীর কাছে যাও। মানুষগুলো আবার দৌড়ে পয়গম্বর ঈসা নবীর কাছে যাও। ঈসা নবী কি কথা বলবি? নাফসি নাফসি। মালিক তুমি আমাকে দয়া করো, মালিক তুমি যে জন্য পাঠাইছো তোমার দায়িত্ব পুরো পালন করতে পারছি কিনা জানি না, চেষ্টা করেছি রে মালিক, তুমি দয়া করো। মানুষগুলো গিয়ে বলতে পয়গম্বর দয়া করেন, একটু আল্লাহর কাছে সুপারিশের কথা বলেন। পয়গম্বর বলবে আমি তো আখির পয়গম্বরের অপেক্ষায় আছি, তিনি যদি আল্লাহর কাছে সুপারিশ করেন তাইলে আমি কিছু আশা করতে পারি, আমি তো সিনিয়র নবী মার্কা আখিরি নবীর উম্মত। সুবহানাল্লাহ। আমার ভাইরা খেয়াল করেন, বোঝার চেষ্টা করেন। পয়গম্বর ঈসা বলবেন যাও 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 আখিরি পয়গম্বরের কাছে যাও, আখিরি পয়গম্বরকে চিনছেন তো?